দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঢাকা সিলেট হাইওয়ে রোডে বিশ্ব রোড দাঁড়িয়ে আছি। আমার ঠিক ডান পাশে অর্থাৎ রাস্তার উত্তর পাশে ফাহাদ ফিলিং স্টেশন। ফাহাদ ফিলিং স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে শত শত গাড়ি প্রতিদিন গ্যাস নিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একটি গাড়িও নেই, একটি সিএনজি বা মাইক্রোবাস বা কোনো ধরনের কোনো গাড়ি অর্থাৎ গ্যাসে চলে এরকম কোনো গাড়ি এখানে নাই। অর্থাৎ তারা গত দুদিন যাবৎ এখানে টোটালি গ্যাস বন্ধ করে রেখেছে। এই কারণে গ্যাস বন্ধ কারণটা কি আমরা জানার চেষ্টা করব। আমরা ভিতরে ঢুকবো, তার সাথে কথা বলবো, কর্তৃপক্ষ আমাদেরকে কি জানায়। আমাদের সাথে আসুন। রেডি? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনেই ফাহাদ ফিলিং স্টেশনের যে অফিস কক্ষ আমার পিছনে। আমরা অফিস কক্ষে কে বা কারা আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে গ্যাসের কি সমস্যা, কি এর সমাধান, কবে আসবে, কবে গ্যাস পাবে। আপনারা জানেন ইতিমধ্যে যে ব্রাহ্মণবাড়িয়াতে বা আমাদের সরাইলে ইতিমধ্যে আমাদের যে বাসাবাড়িতেও পর্যন্ত গ্যাস নাই। আসলে এর কারণটা কি আমরা জানার চেষ্টা করব। আসুন আমাদের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফাহাদ ফিলিং স্টেশন গ্যাস যে অফিস, এই অফিসে আমরা এক ভাইকে পাইছি, ওনার সাথে আমরা কথা বলবো, কথা বলার চেষ্টা করবো যে বিষয়টা আসলে জানান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? যদি আপনার পরিচয় একটু দিতেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, ম্যানেজার ফাহাদ ফিলিং স্টেশন। আচ্ছা, আপনারা গ্যাস যে বন্ধ করে রাখছেন, কবে থেকে বন্ধ করছেন? আমরা 12 তারিখ দুপুর 12টা থেকে বন্ধ। 12 তারিখ দুপুর 12টা থেকে বন্ধ, এখন পর্যন্ত বন্ধ আছে। জি জি, এখন পর্যন্ত আসলে সমস্যাটা কি? সমস্যা তো আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না? জি, গ্যাসে পাচ্ছেন না, এর কারণ কি জানতে পারছেন? না, কারণ তো বলে না, কারণ তো ওই যে এই পাখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানাইছে যে আমাদেরকে বৈরিয়া আবহাওয়ার কারণে এলএনজি স্টেশনে কি সমস্যা হয়েছে, এই জন্য আমাদেরকে গ্যাস সাপ্লাই দিতে পারতেছে না। বৈরী আবহাওয়া তো বাংলাদেশে চেয়ে আরো ভয়াবহ রূপ পর্যন্ত হয়েছিল, তখন তো কিন্তু গ্যাস বন্ধ ছিল না। এখন বৈরী আবহাওয়া আসলে কোথায় হয়েছে? এখন তো এটা তো আমরা বলতে পারতেছি না, এটা তো ওনারা ঘোষণা হয়েছে যে বৈরিয়া আবহাওয়ার কারণে। বৈরী আবহাওয়া আচ্ছা যে বলছে আপনাদের কি কোনো চিঠি দিছে বা চিঠি দেয় না, এটা মৌখিকভাবে বলা হয়েছে। আচ্ছা, কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এটা জানতে পারছেন? এটা তো আনুমানিক বলছে যে রবি সোমবারে হয়তো পাইতে পারি, এরকম একটা সম্ভাবনা। আগামী রবি সোমবার অর্থাৎ আগামীকাল পাওয়ার সম্ভাবনা, এরকম একটা সম্ভাবনা দিচ্ছে আর কি। কিন্তু সঠিক কোনো দিন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যে সঠিক হবে কিনা। দর্শক আপনারা জানতে পারছেন ইতিমধ্যে আমি ম্যানেজার সাহেবের সাথে কথা বলছি। আমরা জানতে পেরেছি যে গত 12 তারিখ দুপুর থেকে গ্যাস এখানে বন্ধ, অর্থাৎ সারা বাংলাদেশে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। দর্শক আমরা আরেকটু বিষয় জানতে পারলাম যে একটা আশ্বস্ত করেছে যে আমাদেরকে যে আগামীকাল রবিবার নাগাদ পর্যন্ত গ্যাস পাওয়ার একটা সম্ভাবনা আছে। দর্শক আমাদের সাথে থাকুন, আরো বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। মানে ব্রাহ্মণবাড়িতে ভাড়া 80 টাকা, আগে কত ছিল? আগে 70 টাকা, 60 টাকা, 70 টাকা রাখতে পারে। এখন 10 টাকা বেশি, 10 টাকা বেশি, 10 টাকা বেশি, 10 টাকা বেশি। ঠিক আছে এলপিএসএম কাজ তো গাড়ি আর গ্যাস মেটার জানো ভাই, কোন জায়গাতে এসে এখান থেকে সিঁড়ি দিচ্ছে কই যাবে? বলাকুট ভাড়া কত টাকা নিতেছে? 150 টাকা। 150 টাকা? 150 টাকা, হ্যাঁ। আগে কত নিছে? আগে 80 টাকা, 90 টাকা নিছে। 80 টাকা 90 টাকা, তাহলে মানে 60-70 টাকা বেশি ভাড়া। জি কি ভাই সত্য? কারণ নাকি ভাড়ার কারণ নাকি? কারণ এখন আমরা গ্যাস পাই না, একবারে টোটালি বন্ধ। এখন আমরা এলপি গ্যাস ঢুকাই, বোতল সিলিন্ডার তো দাম বেশি, 1750 টাকা এক বোতল গ্যাস দিছি। এলপি গ্যাস কোথা থেকে ঢোকা? এই যে সিলিন্ডার বোতল লাগাইছি গাড়িতে। সিলিন্ডার বোতল লাগাইছে? জি জি, এছাড়া তো আর পথ নাই, গ্যাস পাই না। সিলিন্ডার বোতল পাইছেন কই? ওই যে বাজার থেকে কিনে লইছি। কত টাকা দিয়েছে? 1750 টাকা বসুন্ধরা। একটু দাঁড়ান। ভাড়া আগে আছেন 20 টাকা, এখন কত? কোন আমরা নেই 30 টাকা। কারণ নাকি তা? কোন জামরুদ বিয়া না কম, কি কম? গাড়ি কম এর লিগে। গাড়ি কম, তাহলে আপনার ভাড়া বাড়া দিবে হঠাৎ করে? এটা কোনো যাত্রী কথা? বেশি, এজন্য নেই। রাত্রি বেশি কারণে ভাড়া বাড়া নিতে হবে। হ্যাঁ, আপনি কি চার্জের দাম বাড়ছে? যাত্রী দিকে নেই আরে। এটা তো ঠিক না। আর আপনি ভাড়া যাবেন নি। আপনি তো চলে চার্জ দিয়ে আপনি ভাড়া বাড়াবেন কেন? আরে তো ভাড়া জন্য মামলা নেবেন। হ্যালো, আরে কেন লাগছে? এই যে গ্যাসের লেগে গাড়ি ঘুরি বদ্ধ। কারণ নাকি? কারণটা গ্যাস দিয়ে না, গ্যাস বলে ডাইরেক্ট এরা এই নজলে মে কাজ করতেছে। নজলে কাজ করে গ্যাস বন্ধ? জি, আজ 3 দিন ধরে গ্যাস বন্ধ। এখন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? অনিল পিকের সামনে 1700 টাকা বোতল লাগাইছি, লাগায়া
আমরা অনেক চালাইতেছি, মানে জনগণের সেবার লাগে আর কি। আপনারা এই ভাড়া যে বাড়াইছেন, ভাড়া নেই না ভাই, এই ভাড়া নিয়ে আর আপনারা বিষয় হচ্ছে যে গ্যাসের যে বোতলটার দামটা, মানে আমরা এটা তো ভাই ইয়া করানো লাগে, এটা তো আমরা এই প্যাসেঞ্জার দিকে ইয়ে করতে হইব, আমি বাইরে ইয়ে করতে পারবো ভাই। বাড়িতে তো করা সম্ভব হইছে। কারণ আমরা তো ভাই এই প্যাসেঞ্জারের যদি ইয়া করি, আমরা এই প্যাসেঞ্জারের কিন্তু জনগণের স্বার্থের জন্য আমরা এটা করতেছি ভাই। এখন আপনাদেরকে কি করলে সুবিধা হবে? আমরা ভাই যদি গ্যাসটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সে তো আমরা ভাই ভাড়া নির দরকার নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ভালো আছে। আপনি যাবেন কোথায়? বলাকোট বলাকোট। কত টাকা নিচ্ছে ভাড়া? 150। 150। কারণটা কি? আগে কত নিত? আগে 100 নিত, এখন 150 টাকা, 50 টাকা বেশি। 80 টাকা নিতে হবে। কি জানেন আপনি একটু বলেন তো? হ্যাঁ, কি জানেন একটু বলেন? এরা বলতেছে এখন এলপি গ্যাস দিয়ে চালা, এই বিদায় এরা বেশি নিতে চাইতেছে। আমরা বেশি কত টাকা নিচ্ছে? বেশি নিতেছে 70 টাকা, প্রতিজন থেকে 70 80 টাকার ভাড়া 150 টাকা, 80 টাকা বেতন টাকা। তাহলে প্রতিজন থেকে ভাড়াটা বেশি নিচ্ছে। বেশি জনতে। এলপি দিয়ে চালাইলেও তো এলপির দাম হচ্ছে 38 টাকা লিটার, জি জি, কিন্তু এরা একজনের কাছে নিতেছে 50 টাকা, 60 টাকা। 70 টাকা বেশি, তাহলে ভাড়াটা অতিরিক্ত হইতেছে। অতিরিক্ত অর্ধেক বেশি। গ্যাসের সংকট, আমরা বিভিন্ন ভাবে গরু দেখলাম, কোনো কোথাও সিএনজি লাগানো নাই, অর্থাৎ ফাহাদ ফিলিং স্টেশনে এসে দেখলাম একটা বিপরীত সাইড, এখানে কিন্তু বেশ কিছু সিএনজি লাইনে দাঁড়িয়ে আছে গ্যাস পাওয়ার জন্য। আমরা কেন তারা দাঁড়িয়ে আছে বা কবে গ্যাস পাবে এ বিষয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করব। আসুন ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো। এখানে যে দাঁড়িয়ে আছেন, আসলে কারণটা কি? কারণটা আজকে 3 দিন ধরে গ্যাস নেই বামনবেড়া, এই প্রত্যেকটি ফার্মের এই সমস্যা, কিন্তু ভৈরব গ্যাস দিয়ে আছে কোনো সমস্যা নাই। আপনার আশুগঞ্জ প্রত্যেকটি ইয়ার মধ্যে গ্যাস দিয়ে আছে কোনো সমস্যা নাই, শুধু বামনবেড়ার সমস্যা। আমরা তো কথা দাবি হইলো একটাই, বামনবেড়ার গ্যাস বামনবেড়ার লোক পায় না, এই একটা সমস্যা। আমরা প্রত্যেক সমস্যা হইতেছে, প্রত্যেক মাস হই, বুঝছেন নি, সব সময় সমস্যাটা হইতেছে। আমরা বুঝিনি, আমরা গ্যাসের খুব আপনি এখানে সমস্যা। দাঁড়াচ্ছেন কোন সময়? আমি তো দাঁড়াইছি কি মনে হয় আধা ঘন্টা হইবা। আধা ঘন্টা হয়ে যাচ্ছে। আপনি না, জানেন গ্যাস নি তো- কবে গ্যাস পাবে? না, নির্ধারিত কোনো সময় নাই, ঠিক আছে। বৈশা লইছি, গ্যাস নাই কি করুম, বাড়িতে যাই। আপনারা দেখছেন SN টিভি।